বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ইংল্যান্ড। একদিকে ইয়ামালের তারুণ্য নির্ভর স্পেন, অন্যদিকে হ্যারি কেইনের নেতৃত্বে ভারসাম্যপূর্ণ ইংল্যান্ড। দুই দলই নিজেদের পারফরমেন্সে জানিয়ে দিয়েছে শিরোপার দৌড়ে তাদের হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ফুটবলেই সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। আর এর আগে রাউন্ড অফ 32-এ ডিআর কঙ্গো এবং রাউন্ড অফ 16-এ মেক্সিকোকে হারিয়ে ধারাবাহিকভাবে শেষ 4-এ জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা। বিকাশ প্রেজেন্টস ড্রিম কাপ উইথ হামজায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী আগেই ইংল্যান্ডকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিলেন। সেই পূর্বাভাস ইতিমধ্যে মিলেও গেছে। My prediction for England is that they've got a good chance as always, a very talented side. I think they're in a bit of a transitional period right now. অন্যদিকে বেলজিয়ামের কঠিন প্রতিরোধ ভেঙে 88 মিনিটে মিকেল মেরিনোর নির্ণায়ক গোলে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়েছে স্পেন। প্রশ্ন এখন একটাই, এই দুই দলের মধ্যে কে শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক দেখাতে পারবে? দুই দলই এখন বিশ্ব ফুটবলের একেবারে শীর্ষ সারিতে। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে স্পেন 3 নম্বরে আর ইংল্যান্ড 4-এ। ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক হ্যারি কেইন, তার সঙ্গে মাঝমাঠে জুড বেলিংহাম ও ডেকলান রাইস, আক্রমণে বুকায়ো সাকা এবং গোল পোস্টে জর্ডান পিকফোর্ড। অভিজ্ঞতা ও প্রতিভার এই সমন্বয়ই ইংল্যান্ডকে করে তুলেছে শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে স্পেনের ইয়ামাল এখন পর্যন্ত 1 গোল করলেও তার ড্রিবলিং ও সৃষ্টিশীলতা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সঙ্গে আছেন 4 গোলের ওয়ারজাবাল, মাঝমাঠে রদ্রি পেদ্রি এবং রক্ষণে ধারাবাহিক কুবার্সি। তবে ডেটা কি বলছে? বিশ্লেষকদের মতে স্পেনের পাশাপাশি ইংল্যান্ডও এই বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী। টমাস টুখেলের অধীনে দলটির নকআউট পর্বের ধারাবাহিকতা, অভিজ্ঞতা এবং তারকা সমৃদ্ধ স্কোয়াডের কারণে শেষ 4-এর অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। হামজা চৌধুরী আরও বলেছেন, ইংল্যান্ড বরাবরই শিরোপার দাবিদার, তাদের দলে প্রতিভার কোনো অভাব নেই। Jordan Pickford's a very big player for England. Mark Guehi's having a very good season for Man City, so hopefully he can now perform on the world stage. They've got so many talented players in that team, so if England want to turn it on, they can be a very dangerous team. অন্যদিকে স্পেনকে নিয়েও তার সতর্কতা একদম স্পষ্ট। তিনি বলেছেন, ইয়ামাল যদি নিজের সেরা খেলাটা খেলতে পারে তাহলে স্পেন বড় হুমকি হয়ে উঠবে। If he brings his A game, they're going to be a big threat. And again, I don't know if I've said too many teams for the semi-finals, but they'll be there till the end. The vital players for Spain are obviously Yamal. He's arguably the best player in the world right now. They've got Pedri in midfield with Nico Williams on the other side. They've got a very, very talented team, very young youth can play into their hands. Like I said, very technical, tactical side, which will cause teams a lot of trouble. তাহলে শেষ পর্যন্ত কে দেখাবে সবচেয়ে বড় চমক, স্পেন নাকি ইংল্যান্ড? ফাইনালে কি দুই দলই মুখোমুখি হবে? পাবে কি শিরোপার দেখা? অপেক্ষার প্রহর ফুরাবার আর বেশি দেরি নেই।